মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, ভুলে যাই রেগুলার। আজকে হলো মঙ্গলবারের এখন বাজে ঘড়িতে 8টা, সোয়া 8টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তার আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল সকাল আমি 7টার আগেই উঠে পড়েছি। আর পেছনে দেখতে পাচ্ছ আমার দুটো গাছে কি সুন্দর ফুল এসছে। এই গাছটা দেখো, এই গাছটায় তো খুব সুন্দর ফুল এসছে, অনেকগুলো ফুল এসছে। আর এটা রিসেন্ট কিনেছি। এখানেও 2-3টে ফুল আছে, কিন্তু এই গাছটা আমার বেশি পছন্দ, কারণ এই গাছে প্রচুর ফুল হচ্ছে। আর আমার পাখিগুলো যথারীতি সকাল থেকে উঠেই শুরু করে দেয় ওদের চিৎকার চেঁচামেচি, পুরো মাতিয়ে রাখে, পুরো ঘর কেন পুরো বাড়ি মাতিয়ে রাখে। তো এখন হাজব্যান্ড আর ছেলে দুজনেই ঘুমাচ্ছে, আর আমার মোটামুটি সকালের যে কাজগুলো থাকে করা হয়ে গেছে। আর এখন খাবো হচ্ছে গরম জল, তারপরে চা। তো গরম জল খাবো একা, কারণ হাজব্যান্ড খেতে চায় না, ছেলে তো খাই না। আর আমি খাবো হচ্ছে গরম জল। চলো। আর সেদিনকে তোমাদের নাক ডাকা শুনিয়েছিলাম, আজকে আরও জোরে নাক ডাকছে। তো চলো শুনে নিই একটু নাক ডাকাটা। চলো। তো রান্নাঘরে চলে এলাম, নাক ডাকা শোনালাম। প্রচুর জোরে নাক ডাকছে, পুরো একদম আমাদের এখান ঘর বাড়ি সব কাঁপছে, এত নাক ডাকছে জোরে জোরে। তো চলো আগে গরম জলটা বসিয়ে নিই, গরম জল খাই, তারপর আবার চা খাবো, তারপর হাজব্যান্ডকে ডাকবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন গরম জলটা খেয়ে নিই। সকাল সকাল গরম জল না খেলে মনে হয় দিনটাই শুরু হলো না। গরম জলটা খেয়ে নিই, চলো। তো চা কমপ্লিট, এবার হাজব্যান্ডকে দিয়ে আসি, চাটা দিয়ে আসি। হাজব্যান্ডকে চা দিয়ে এলাম, বললো ওই ঘরে আসবে না, ঘুম প্রচুর ঘুম, এখনো ঘুমাবে। তো আমি একাই চলে এলাম, একা একাই চা খাবো। তো একা একাই এখন চা খেতে বসে পড়েছি। হাজব্যান্ড তো বললো ওই ঘরেই খাবে, বিছনাই খাবে, বেডটি। তো বেডটি তো বেডের মধ্যেই বসে খেতে হয়। তো আমি বিস্কিট দিয়ে চা নিয়ে চলে এসেছি। আর দুটো একটু আগে পড়ছিলাম, দেখলে তোমরা, আনন্দলোক। কালকে কিনে এনেছে হাজব্যান্ড, একটা আনন্দলোক, একটা সুখী গৃহফোন। আর আমার বই পড়তে ভীষণ ভালো লাগে। আমি মানে যখন এই ফোন টোন ছিল না, আমি বই পড়া ছাড়া রাত্রে ঘুমাতে পারতাম না। মানে একটু হলে আমাকে বই পড়ার নেশা ভীষণ ভীষণ আমার ছিল। লাইব্রেরিতে যেতাম, বই নিয়ে আসতাম, ভীষণ মানে কারোর বাড়িতে গিয়ে যদি বই দেখতাম, তাহলে আমি বলতাম আমি যেন বইটা আজকে নিয়ে যাবো, এত ভালোবাসতাম বই পড়তে। মানে এখন তো মোবাইল হয়ে মানে বই টই পড়াই হয় না, কনসেন্ট্রেশনই চলে গেছে। যে বই পড়বো কি পড়বো, মোবাইলটা খুব খারাপ জিনিস, জানো তো, আমার ক্ষেত্রে তো খুব খারাপ জিনিস। বই পড়ার নেশাটা আমার কাটিয়ে দিয়েছে মোবাইল আমার নেশাটা, বই পড়ার নেশা একদম কাটিয়ে দিয়েছে। তাও হাতের সামনে বই পেলে মোটামুটি একটু দেখি, কিন্তু পড়ার ওই সেই আগের ইয়েটা নেই। কিন্তু বই পড়তে আমি ভীষণ ভালোবাসি, যে কোনো রকম বই। বিশেষ করে আমার বুদ্ধদেব গুহ ভীষণ ফেভারিট রাইটার, ভীষণ ভীষণ ভালো লাগে বই পড়তে। চলো বইগুলো একটু দেখে, তখন দেখছিলাম। তো সময়টা বেশি হয় না বলে বইটা পুরোটা পড়া হয় না, কিন্তু যখনই সময় পাই উল্টে পাল্টে একটু দেখার চেষ্টা করি, একটু দেখে নিচ্ছি।
তো হাজবেন্ড চলে গেল বাজারে, আর আমি এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে হবে ব্রেকফাস্ট বানানো। ব্রেকফাস্টে আজকে শীতের সবজি দিয়ে ভাবছি চাউ বানাবো। কারণ ওটা আমার ছেলের ভীষণ ফেভারিট, আর আমারও খুব ভালো লাগে। শীতের সব রকম সবজি দিয়ে চাউ খেতে ভীষণ ভালো লাগে। আর হাজব্যান্ডের তো যথারীতি একদমই পছন্দের নয় চাউ, ঘরের তৈরি চাউ পছন্দ নয়, বাইরের দোকানের চাউ ভীষণ ফেভারিট। তো হয়তো আমি সেরকম বানাতে পারি না, কারণ আমার ছেলের যেটা প্রবলেম আছে আমি হালকা করেই বানাতে চেষ্টা করি। তো সেটা হয়তো ওর পছন্দ না, ও তাই জন্য মুড়ি খাবে, সব কিছু শসা, পেঁয়াজ, ছোলা, বাদাম এসব দিয়ে হবে, মুড়ি খাবে। তো সেটাও খাবে, আর আমরা দুজনে খাবো চাউ। তো চলো রান্নাঘরে ঢুকে যাই, নাহলে আবার হাজব্যান্ডের ডিউটি রয়েছে দুপুরবেলা, সেটি রান্নাটা আবার লাঞ্চও বানাতে হবে জলখাবার বানিয়ে। তো চলো রান্নাঘরে ঢুকে যাই। এই যে ছেলেকে চাউ দিয়ে দিয়েছি, এবার আমার চাউ নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়েছি, আর উপর দিয়ে একটু চানাচুর ছড়িয়ে চিলি সস আর টমেটো সস দিয়ে ফাটাফাটি। আমার চানাচুর উপরে দিয়ে চাউ খেতে হেভি লাগে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার লাঞ্চ বানাবো। লাঞ্চে মাংসটা গরম জল দিয়ে ধুয়ে রেখেছি, চিকেন বানাবো, ভাত আর ডাল, ব্যাস। আর কিছু বানাবো না, দেখি যদি বেগুন ভাজা 2-4টে বানিয়ে দিতে পারি, দেখি। তো এখন 10:30 বাজে, খেয়ে নি চলো। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে স্বামী বিবেকানন্দর 138তম জন্মদিন। প্রতিদিন এই দিন আমাদের এখান দিয়ে বেশ অনুষ্ঠান তো হয়, মানে মিছিল বেড়ায়, বাচ্চারা, স্কুলের বাচ্চারা মিলে মিছিল করে, কেউ নাচ করে, কেউ ওই ড্রাম বাজায়। তো সুন্দর অনুষ্ঠান হয়। তো এবছর তো সেরকম কিছু দেখছি না। পায়েল ওইদিকে রান্না করছে। তার কি আসবে নাকি? এসো, ওই যারা উইশ করেছে তাদেরকে একটু বলে দাও তাদের ইয়েগুলো। তো আগের ভিডিওগুলোতে যারা আমাদেরকে কমেন্ট করেছো বা নিউ ইয়ার্সে উইশ করেছো তাদের নামগুলো বলে দিই। বলো, কার নাম বলতে যাও? সবার আগে আমি যেটা বলবো, আমি প্রতিদিন মানে আগের দিনও ভেবেছিলাম বলবো, পরে ভুলে গেছি, যদিও সেটা ব্লগ ছিল না, ওটা একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল। তো বর্ণালী ভট্টাচার্য, তো বর্ণালীদি তোমার নাম তুমি দিতে বলেছিলে, আর তোমার কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো, তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট লেখো, আমার পড়তে ভীষণ ভালো লাগে। তুমি বলেছো আমাদের সঙ্গে একদিন দেখা করবে, অবশ্যই দেখা হবে। আশা করছি তোমার সাথে অবশ্যই দেখা হবে, চুটিয়ে আড্ডা হবে, মজা হবে, গল্প হবে, সবটাই হবে। আর যারা আমাদের কমেন্ট করেছো তারা তো তাদের নাম যেমন হচ্ছে তো রেগুলার সোনালী গুপ্তা, সোনালী রেগুলার মোটামুটি কমেন্ট করে, খুব ভালো লাগলো। তো মৌসুমি দিয়ে আছে, শিল্পী দিয়ে আছে, পৌশালী দিয়ে আছে, এগুলার মোটামুটি কমেন্ট যারা করে তাদের নাম তো বললাম। নতুন একজন এটা হচ্ছে কি, রিমা এগুলার মোটামুটি মৈনাক দত্ত। মৈনাক দত্ত, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার তোমাকেও জানালাম। আর এই মোটামুটি আর বলার মতো সেরকম হ্যাঁ, আর একটা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আমাদের ক্যালকাটা ক্যানভাস যারা আমাকে নিউ ইয়ার্সে ভিডিওতে উইশ করেছিল,
কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না সেটা প্রভোগ ছিল না আমাকে উইশ ছিল, বা বলতে পারো বা আমাকে আমার রেজলিউশন ভাঙার জন্য প্রভোগ ছিল, না এটা নিউ ইয়ার্স এর উইশ ছিল, যেটা আমি ওই সেই রুদ্রইনের কথাটা আছে না, মানে ধরতে পারলাম না, ভিঞ্চিদাতে বলে ধরতে পারলাম না। তো সেই রকম আমি এখনো ধরতে পারলাম না। আশা করি চন্দনদা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি, কারণ নেক্সট তো তোমরা বোধহয় জানো না, তোমাদেরকে বলে রাখি ফার্স্ট ভিডিওতে উনি ইউজ করেছিলেন, তো সেকেন্ড ভিডিওটাতে ছিল আমাদের একটা ফানি ভিডিও, যেটাতে আমরা প্রিভিয়াস কমেন্টগুলোকে নিয়ে আমরা একটা মজা করেছিলাম নিজেদের উপরে। তো সেখানে ক্যালকাটা কনভার্সের কমেন্টটাও পড়েছিলাম। তারপরে রিয়াকশনে চন্দনদা বললো আমি জানতাম এরকম কিছু একটা হবে, তোমার রেজলিউশন ভেঙে গেল যাকে। তো ভাঙলো যখন আজকে, যখন চন্দনদা বলছে ভেঙে গেছে, তখন আজকে আমি আবার একটু বেশি করে ভাঙলাম। তো চন্দনদা আশা করি ক্লিয়ার করে দেবে যে আগেরটা কি প্রভোকেশন ছিল আমার না আমার উইশ ছিল। যাকে যাই ছিল, লাভ ইউ বোথ। আর তো আপনারা ভালো থাকবেন, আশা করি ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ, সবাই তোমরা খুব ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালো ভালো কাটুক, মজা হোক। আগের বছর তো যেরকম গেল আমাদের, এই বছর যেন সবটাই উল্টো হয়, প্রচুর আনন্দ মজা সবটা ঘিরে আমাদের এই বছরটা কাটুক, সেই কামনাই করি ভগবানের কাছে, সেই কামনাই করি। আর এখন যেহেতু বেশি বক বক করলে চলবে না, কারণ ওর দুপুরের বেলা ডিউটি, ও 1টার মধ্যে ভাত খেয়ে লাঞ্চ করে যাবে। এটা খুব প্রবলেম, মানে রেগুলার যারা ব্লগ দেয় তারা কি হয়, তারা ওই ব্লগিং নিয়েই সারা জীবন থাকে, তাদের শুধু ইউটিউবের জন্যই কাজ করে যাচ্ছে। আমাদের লাইফে এই আমি অফিস যাব, ওকে আমার অফিসের জন্য রান্না বান্না, আর যদি চেঞ্জ ডিউটি গুলো মানে ওর যদি এক টাইমে হতো না তাহলে সুবিধা হতো, ডিউটি হয় কালকে ব্লগ দিতে পারি। এই এখন যাব দুপুর বেলায়, কাল পরশুদিন তারপর যাব 10টা সকালবেলায়, আবার তার আগে পরের দিন যাব ভোর বেলায়। মানে এরকম ডিউটি থাকলে খুব প্রবলেম, ব্লগিং এর ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যাচ্ছে আমার। মানে আমাদেরই ব্লগ দিতেই পারছি না এখন দিতে পারবো কিনা ঠিক মতো, সেটাই জিনিস করতে গেলে তো টাইম দিতে হয় না, একটা কনসেপ্ট, একটা ফানি ভিডিও বানাবো কি বানাবো তার চেষ্টা, আর এডিটটাই তো অনেক টাইম লাগে না, সেটা ও করতে পারে না, আর আমারও টাইম হয় না, কারণ আমিও সারাদিন খুবই বিজি থাকি, হয়তো ঘরের কাজ নিয়ে বিজি থাকি। রান্না বান্না কি করছো? রান্না বান্না তো চিকেন হবেই, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখন ডাল আর বেগুন ভাজাটা করে তারপরে চিকেনটা করবো। চলো শুরু করে দাও রান্না। একদম রান্না শুরু হয়ে গেছে অলরেডি, তো করে দিচ্ছি, চলো। চিকেন ফুটছে, মোটামুটি কমপ্লিট, আর একটুখানি ঝোলটা শুকনো হবে, তারপরে নামিয়ে ফেলবো। এখন অনেক দেরি করে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি, কারণ তারপরে আমার কাজের দিদি এত দেরি করে এলো, তারপরে কাজ করছিলাম, কাজের দিদি এলো, কাজ করছিলাম, এই করতে করতে না, আর যখন চিকেনটা বানাবো তখন আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো যথারীতি দেরি হয়ে গেছে, যে হাজবেন্ড চলে এসছে, ক্যামেরা অন করলেই তো চলে আসবে, কিছু হয়নি, আমার যথারীতি দেরি হয়ে গেছে। প্রতিদিন এক কথা শুনে আপনারাও বোর হয়ে গেছেন, আমিও বোর হয়ে গেছি। না দেরি হয়নি, আজকে দেরি হয়নি, ওই 1টার সময় খায়। তো এখন কটা বাজে? এখন 1:45 বাজে। মাংস তো রেডি হয়ে গেছে, রান্না তো তেমন করিনি, কিন্তু একটু গল্প করতে করতে একটু আমি আড্ডা বাজতো, একটু আড্ডা মারতে সবার সঙ্গে আড্ডা মারতে আড্ডা পেলে একটু ইচ্ছা করে না, একদম ব্রেক লাগাতে পারে না, ইচ্ছাই করে না কাজকর্ম করতে, শুধুমাত্র আড্ডা মারতেই ভালো লাগে, গল্প করতেই ভালো লাগে। আর এ তো হচ্ছে আমার অপোজিট, আড্ডা মারতে ভালোবাসে না। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। হ্যাঁ, আজকে ভিডিওটা এখানে এন্ড থাক, আবার দেখা হবে নতুন কোনো গেম শো অথবা কমেডি ভিডিও, দেখা যাক কি করা যায়, কি করা যায়, টাইম পাই কবে টাইম হয়। এখন তো ডিউটিতে যাবে, দেখো না বিধ্বস্ত অবস্থা, অফিস যাওয়ার মানে অফিস যেতে হবে, খাওয়া দাওয়া করে বাড়িতে একটু শীতের দিন একটু আরাম করব। শীত কোথায়? এই শীত পড়ছে, আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো ঠান্ডা পড়বে রাত্রিবেলা আমরা ফ্যান চালিয়ে শুই, জানো, গরম এত, আমার ছেলে তো গরমে তো শুতেই পারে, ঘুমাতেই পারে না, তাই ফ্যান চালিয়ে শুতে হয়। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। লাইকটা খুব কম আসে আমার, মানে কম হলে ভালো লাগে না, যদি লাইকটা বেশি হয় বেশি ভালো লাগে, মোটিভেট হতে পারি। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো একদম, আর লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে একদম ভুলো না।
টাটা করে যাচ্ছে টাটা টাটা। টাটা